এখন সময় কাটছে না, কি করব? তা ভাবছি যে একটা খেলা খেলি ওর সাথে, মানে আমার মেয়ের সাথে। ও শুয়ে আছে তা ওবার ওর বাবার জামা দেখলে সারাক্ষণ বাবা বাবা করতে থাকে। তা আমি ওকে বললাম যে তুই কি বাবার জামা পরবি? তা বললো হ্যাঁ পরবো। তা এখন আমি এই হলুদ গেঞ্জিটা এটা ওর বাবার গেঞ্জি, তা এখন পরাবো, পরিয়ে দেখবো কেমন লাগে। আর এটাই ভিডিও করে ইউটিউবে ছাড়বো, তাহলে আজীবন থাকবে। হ্যাঁ, যখন মন চাইবে তখনই দেখবো। তো চলো। এই তুই পরবি বাবার জামা পরবি? ঠিক আছে, তাহলে এখন দাঁড়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভিডিওর প্রথমেই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। সারাদিন বাবা বাবা করিস তো, নে আছে তো বাবার গেঞ্জি, তোকে আমি পরাবো, দেখ কেমন লাগে। কি বাবা? আপি যা, কি হলো এটা? বাবা এরকম ডল পুতুল সেজে শুয়ে আছিস যে? কাবাবা উঠে দাঁড়া। ওঠো, এবার এটা পরবো এটা তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা যারা ভিডিও দেখো তারা কেন ওটা লাইক করো না বলো তো? লাইক যদি করো তাহলে আমার তো ভালো লাগে, আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। হ্যাঁ, দেওয়ার মুডটা থাকে না, তো মুড আসে না, নষ্ট হয়ে যায়। দূর, ভিডিও তো কোনো লাইকই পড়ছে না, লাইকই বাড়ছে না, কেউ দেখে না, হয়তো পছন্দই করে না। ওর জন্য আমার ভিডিও দিতেও একটা কেমন গা ছাড়া ব্যাপার লাগে। কি পড়েছিস তুই? উঠে দাঁড়াও। পুরো কাকতাড়ুয়া লাগছে, কাকতাড়ুয়া থাকে না, এরকম দাঁড়িয়ে থাকে কাকতাড়ুয়া, ওরকম কাকতাড়ুয়া। কি খুলবি না? পড়ে থাকবি? কি অন্য জামা পড়বো? এই তোমরা বলো যে কোন জামাতে ওকে ভালো লাগছে, বেশি ভালো লাগছে কোন জামাতে? তাই তো, ওখানে বলে দাও। চল এবার খুলি। কি না আর খুশি মা? এখন আমার কোলে শুয়ে আছে, হাঁপিয়ে গেছি আমি ওকে জামা খোলাতে পড়াতে। বাবারে বাবা, জামা খোলানোই যায় না। ই বক করছিস? দেখ, ঠিক জায়গায় বসে আছিস, দেখো কোলের মধ্যে বসেও এদিক ওদিক নাড়াচাড়া করছে। এবার ফেলে দেবো, তখন বুঝবি। ফেলে দেবো। একটু শোনা, একটু বলো তো, কাককে ডাকো। কাক শুধু বলো, কাক। মনকে ডাকো তো, মনকে ঠিক করে ডাক। ওফো, ঠিক করে বলো, মন। এই আম্মা কেমন করে হাঁটে? এরকম করে আম্মা হাঁটে, এরকম করে। ওর আম্মা বলতে ওর ঠাকুমা এইভাবে হাঁটে, তাই ও দেখাচ্ছে এইভাবে হাঁটে, এইভাবে। একটু দাদাকে ডাকো তো। বাবাকে ডাক। মাকে ডাক। মামাকে ডাক।
বলো হাত, হাত, পেট, ব্যাগ, পেট না পেট, পেট, বলো পা, হাত, হাত, আর, বলো কুকুর, কুকুরটা, বলো পা, পি, পা, পা, বুইকে ডাকো বুই। বিড়াল, তোমার নাক কোথায় নাক? চোখ কোথায় চোখ? দাঁত কোথায় দাঁত? জিভ? হাত কোথায় হাত? টা, হাত দেখিয়ে দাও, হাত দেখা, এই হাত। পা কোথায় পা? এই পা, এই যে পা। পা, পেট কোথায় পেট? এই পেট, পেট কোথায়? এই পেট, হ্যাঁ, চোখ মেরে দাও, একটু বুড়ো কুচকে দাও বাবা। এটা আবার কি হচ্ছে? তোমার কান কোথায় কান? একটা বদমাইশ মেয়ে হয়েছে, একটু ভিডিও করবো ঠিকঠাক সেটাও করতে দেবে না। ঠিক আছে, পরের স্টেপে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই টিটকা, আহ, আহ, আরে, এটা কি করলি তুই? আমার মুখের উপরে উঠে বসেছিল। আবার করছিস? এই সব করে আমার সাথে ও রোজ এরকম অত্যাচার। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে, আমার সংসারের কাজও রয়েছে কিছু, সেই কাজ করব আর আমার মেয়ের কীর্তিকলাপ তোমাদের সাথে শেয়ার করব। মানে ওই খাটে বসে ওইসব করে ওর পোষায়নি। দেখো এই বেলুনটা, এটা একটা প্লাস্টিকের পুতুল, ভিতরে হাওয়া ভরা, এটার উপরে যদি কেউ ওইভাবে বসে বেলুনটা কি আর বাঁচে? বেলুনটা তো তখনই ফেটে যায়। কিন্তু কে বোঝায় কাকে? আমি ওইদিকে রান্না করছি আর রান্নাঘরে ঢুকে এদিক ওদিক এটা ধরে সেটা ধরে, উফ বাবারে বাবা, আমার মাঝে মাঝে এত বিরক্ত লাগে। আর সত্যি কথা বলতে আমার ভালো লাগে না, ঘর দুয়ার এত অপরিষ্কার থাকে, কেউ ঢুকলে বলবে কি যে আমি ঘর দুয়ার পরিষ্কারই করি না। সেদিনকেই পিঠের উপরে ঠাটিয়ে এক চড় মেরেছি, পরে আমারই নিজেরই খারাপ লেগেছে, কিন্তু কি করব। ওইদিকে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। খবরদার না, খবরদার না। ওকে আদর করে দাও, ওকে আদর করো। যা গরম পড়েছে, এই গরমে রান্না বান্না করতে কিছুই ভালো লাগে না, গ্যাসের সামনে দাঁড়ালে তো ঘাম পড়ে। আর আমার মেয়ে হচ্ছে বড় রাঁধুনি, হাতা খুন্তি নিয়ে ও রান্না করবে, বাপরে বাপ। শেষ পর্যন্ত খেলা ঘরে পাঠানো হিস করে দিল, আর হিসটা করে ওই জল নিয়ে পুতুলটাকে মাখাচ্ছে। ওকে এত বলি যতবার হিস করাই, বাইরে নিয়ে গিয়ে হিস করাই, কিন্তু একবারের জন্য ও মুখে বলে না যে হিস হবে। ও আবার পাশে যখন কাকার বাড়িতে যাবে তখন গিয়ে আবার ওখানে ওর হিস পেলে বলবে যে হিস যাব, বাথরুম দেখিয়ে দেবে। এখানে কিছুতেই ও মানে এই দুষ্টুমিগুলো করে, এই জন্য আমার কাছে বকা খায়। কর যত খুশি কর, এরপরে যখন হাত পা ধোয়াবো তখন বুঝবি, তখন আর কিছু নোংরামি করলেই হলো। তুই এমন মার খাবি আমার হাতে, কর যত ইচ্ছা কর। এইসব করার পরে তারপরে ওকে হাত পা ভালো করে, মানে হাত পা ভালো করে মুছিয়ে দিয়ে প্যান্টটা চেঞ্জ করিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি।
তারপরেও সেই একই কাজ। হ্যাঁ, টয়লেট করে ওরকম করেনি, এ কিন্তু অন্যান্য দুষ্টুমি ওর ঠিক লেগেই আছে। তোমরা বলবে যে ও ফেলছে একটা একটা করে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। না না, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এই কাজও রোজ করে আর রোজই আমার কাছে বকা খায়। তাই ভাবলাম আজকে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওটাও থাকলো, যদি 5-10 বছর পরে কখনো দেখার ইচ্ছে হয় তখন দেখবো। আর এদিকে আমি রান্না বান্না করছি, আবার সাথে ভিডিও করছি, ডালটা আমার হয়ে গেছে। আর মানে দুই দিক যে কী করে ম্যানেজ করছি একমাত্র আমিই জানি। হ্যাঁ, এই দিক আসলে দেখা যায় যে ওইদিকে মেয়ে একটা কিছু কাণ্ড করে বসে আছে, সেটা রেকর্ড হয়তো করাই হলো না। ওইদিকে লতিটা সেদ্ধ করে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। কম কিন্তু কাজে হেল্প করে না আমার মেয়ে। দেখো, রান্নাঘরে আমার পেছন পেছন ঢুকেছে, ঢুকে এখন পটির সিটটাকে নেবে, আটার ড্রামটাকে নেবে, আরও কত কিছু দেখা বাকি আছে তোমাদের। দাঁড়াও, আটার থেকে আটা বার করে ও যা করেছে না, সেটা তো আমি রেকর্ড করে রেখেছি, সেটা দেখাবো। এই যে মশলার কৌটো আমার এদিক ওদিক সব পড়া থাকে না, সব নিচে রাখা থাকে, কিন্তু নিয়ে এদিক ওদিক সেদিক ফেলবে, একটার পর একটাকে সাজাবে, ওর উপরে বসবে। মানে কি যে বলবো, যে কি দুষ্টুমি করে। পুতুলটাকে দিয়ে বারবার বলছি যে খেল, না খেলবে না, ওটাকে নিয়ে ওটাকে মারবে, অন্য কিছু করবে, কিন্তু ওইটা দিয়ে ও আর খেলবে না। লাস্টে ওকে গান চালিয়ে দিতে হয়েছে জানো। তা আবার হে বলো দুর্গা মায় কি জয়, ওই গানটা, সেই গানটা তো ওই গান চালিয়ে দিয়েছি। তো দেখবে, নাচবে, হাতের কাজও করবে। আটার ডিব্বার থেকে আটা ওকে দিতেই হবে, নাহলে কান্নাকাটি করে ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর না দিলে কিছু তো নিয়েও থাকবে,
খেলনা মেলনা নিয়ে খেলবে না, যা খেলার ওর হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, এখন নতুন। এই সব আটার ডিব্বা থেকে আটা বার করে দিয়েছে প্লেটের উপরে, সব আটাগুলোকে নিয়ে এই মশলার কৌটোর উপরে ওকে মানে কী করছে কে যেন অভিষেক করছে মনে হয়, যেমন শিবলিঙ্গের উপরে ঘি আমরা মাখাই ওরকম কৌটোর উপরে আটা মাখাচ্ছে, সারা গায়ে মেখেছে। মানে ওই দিনকে রাত্রেবেলা আমি ওকে লাস্টে স্নান করাতে হয়েছে, এই রকম বাজে অবস্থার হয়েছিল। একটা কথা বললে তো শুনবে না, উল্টে এই উৎপাতগুলো করবে, আমার কাজ বাড়াবে। এদিকে জামা কাপড় দেখো আমার এখনও গোছানো হয়নি, বিকেলবেলা তুলে আনা জামা কাপড়, আর আমি এদিকে কাটাকাটি করছি, রাত্রে খাবার বানাবো। শুনে কার কথা যে না একটু বললে একটু বোঝে, না 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 না, ও ওর মতোই করে যাবে। দেখো দেখতে থাকো, আমি আর কি বলবো। ছি 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 ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা অন্তত ছোট্ট করে কমেন্ট করো, ভালো লাগলেও করো, আর যদি খারাপ লাগে বা কোনো কিছু বলার থাকে তাহলেও সেটা বলো। তা আজকে রাখছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, টাটা।